পাকে এই সমস্ত নিয়ামতের কথা বর্ণনা করতেছেন। ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, মানুষদেরকে বলতেছেন যে তারা লক্ষ্য করুক তাদের খাবারের দিকে, তাদের খাদ্যের দিকে তারা লক্ষ্য করুক। আন্না সাবাবনাল মা'a সাব্বা, আমি উপর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করে থাকি। আন্না সাবাবনাল মা'a সাব্বা, আমি উপর থেকে বৃষ্টি বর্ষণ করেছি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, তারপর আমি আশ্চর্যজনকভাবে জমিনকে বিদীর্ণ করলাম, ফাটল দিলাম। ফাআমবাতনা ফিহা হাব্বা, আর তাতে আমি উৎপন্ন করলাম শস্য। ওয়াইনাবান ওয়া কাব্বা, উৎপন্ন করলাম আঙ্গুর এবং শাক সবজি। ওয়াজাইতুনান ওয়া নাখলা, জাইতুন খেজুর। ওয়াহাদাইকা গুলবা, এবং নিবিড় গণবাগান আমি সৃষ্টি করলাম। ওয়াফাকিহাতান ওয়া আব্বা, ফলমূল এবং শাক সবজি, ফলমূল এবং আব্বা গাছপাতা আমি সৃষ্টি করলাম। মাতাআল লাকুম, তারা নিজেদের জন্য, ওয়ালিআনআমিকুম, এবং তোমাদের গবাদি পশুদের জন্য। এই আয়াতের ভিতরে বোঝা গেল যে গাছপালার কথাও কোরআনুল কারিমে আছে। এগুলো কিভাবে সৃষ্টি হয় এর একটা নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, নিচে থেকে যদি আলোচনা করেন মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের জন্য এবং তোমাদের গবাদি পশুদের জন্য আমি সৃষ্টি করলাম গাছপাতা। ওয়া ফাকিহাতুন, ফলমূল। ওয়া হাদাইকা গুলবা, নিবিড় গণবাগান। ওয়া জাইতুনান ওয়া নাখলা, জাইতুন এবং খেজুর। ওয়া আইনাবান ওয়া কাদবা, জাইতুন এবং খেজুর, শাক সবজি এবং আঙ্গুর। ফাআমবাতনা ফিহা হাব্বা, আমি তৈরি করলাম, উৎপাদন করলাম শস্য। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, জমিন বিদীর্ণ করে। আন্না সাবাবনাল মা'a সাব্বা, আমি বৃষ্টি বর্ষণ করে জমিনকে বিদীর্ণ করলাম। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, যখন জমিন বিদীর্ণ হয়ে গাছপাতা লতাপাতা বের হয়ে আসবে, ফল দিবে, তখনই তোমাদের খাবার উপযুক্ত হবে। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, তোমরা খাবারের দিকে লক্ষ্য করো, তোমাদের খাবারের দিকে তোমরা লক্ষ্য করো, কিভাবে আমি তোমাদেরকে খাবার জুগিয়ে দেই, কিভাবে আমি সেটা উৎপন্ন করি, কিভাবে সেটা আমি জমিন বিদীর্ণ করে আমি কিভাবে সেটা তোমাদের খাওয়ার পর্যন্ত পৌঁছাই, একটু চিন্তা করো, লক্ষ্য করো। এই যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করলেন যে আমি আশ্চর্যজনকভাবে আমি বৃক্ষ উৎপাদন করি, গাছ লতাপাতা এগুলো উৎপাদন করি। দেখেন এই আয়াতগুলোর মধ্যে বিভিন্ন ধরনের গাছপালার কথা বলা হয়েছে, যেমন ওয়াইনাবা ওয়া কাব্বা, আঙ্গুর এবং শস্য, আঙ্গুর, শাকসবজি, ও জাইতুন ওয়া নাখলা, জয়তুন এবং খেজুর। যে জয়তুন ফল আপনার সিনাই পর্বতে হয়,
এই উঁচু পাহাড়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফল ধরাইতে পারেন। আবার খেজুরের কথা বলেছেন যে দেখেন খেজুর তো ছোট্ট চারা মানুষ রোপণ করে, কিন্তু এই এত বিশাল গাছ তৈরি করে কে, উপাদান দেয় কে? উপাদান দেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলা এই উপাদান দেন। মানুষ যদি চিন্তা করে যে আমার রব একটা গাছকে যেভাবে উপাদান দিয়ে বড় করেন, আমার জন্য উপযোগী করেন, মানুষ বড়ই নিমক হারাম, মানুষ বড়ই নিমক হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত নিয়ামত পেয়েও শুকর আদায় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, তোমাদেরকে আমি এগুলো দিয়েছি তোমাদের ভোগের জন্য, তোমাদের গবাদি পশুদের ভোগের জন্য আমি তোমাদেরকে দিলাম। তোমরা এগুলো লক্ষ্য করো কিভাবে আমি তোমাদেরকে খাবার দান করি, কিভাবে তোমাদেরকে আমি খাওয়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, وآية لهم الأرض الميتة وأحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وآية لهم তাদের জন্য একটি নিদর্শন হলো আল আরদুল মাইতা, মৃত ভূমি। তাদের মধ্যে তাদের জন্য আর একটি নিদর্শন হলো মৃত ভূমি, যে ভূমি মারা গিয়েছে, যে জমিন মারা গিয়েছে, অর্থাৎ পানি নাই, কিছুই নাই, মানে শুকিয়ে একবারে খা খা করতেছে, মরে গেছে। আহিয়াইনাহা, আমি তাকে আবার জীবন দান করি। ওয়া আখরাজনা মিনহা হাব্বান, আর আমি তার ভেতর থেকে বের করি, আমি তার ভেতর থেকে শস্য বের করি। ফামিনহু ইয়াকুলুন, এরপর তারা এই শস্যগুলো খেয়ে থাকে। ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, আর আমি সে ভূমিতে ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলিন, আমি সে ভূমিতে সৃষ্টি করেছি মিন নাখিলিন খেজুর, ওয়া আ'নাবিন আঙ্গুর, আঙ্গুরের বাগান, খেজুরের বাগান। ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, আর সেটা থেকে আমি প্রসবন করেছি পানির ঝর্ণা। পানির দ্বারা, পানির নদীর দ্বারা আমি সেই পানির প্রসবন আমি এই বাগান থেকে সৃষ্টি করেছি। লিয়াকুলু মিন সামারি, যাতে তারা ফল খেতে পারে। ওয়া মা আমিলাতু আইদিহিম, কিন্তু তাদের কারো হাত নাই। আমি যে এই সমস্ত বাগান সৃষ্টি করি, তৈরি করি, উপাদান দেই, তাদের কারো হাত নাই। অর্থাৎ মানুষের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি যে গাছকে আমি যে বড় করি, আমি যে ফল ধরাই, আমি যে শস্য দেই, এগুলোর মধ্যে আমার বান্দা বান্দির কোনো হাত নাই। ওয়া মা আমিলাতু আইদিহিম, এগুলো তাদের হাত দিয়ে তৈরি করেনি। আফালা ইয়াশকুরুন, তবুও কি তারা শুকরিয়া আদায় করবে না? তবুও কি তারা শুকর আদায় করবে না, যেটা আমি রব তাদের জন্য উপযোগী করে দেই। তাদের কোনো হাত নেই, এগুলো তৈরি করতে কোনো হাত নেই। বলবেন মানুষ তো ছোট চারা লাগায়, এটা তো মানুষের হাত আছে, হাত ছাড়া তো হয় নাই। না না, এই বীজটা যখন আপনি মাটিতে বপন করে দিলেন, মাটি বেদ করে চারাটা গজায় দিল কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা বান্দির কোনো হাত নাই, তারা তাদের হাত দিয়ে তৈরি করেনি। আফালা ইয়াশকুরুন, তবুও কি তারা শুকর আদায় করবে না? সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা
ومما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون আল্লাহ সেই পবিত্র সত্তা যিনি আল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, যিনি প্রতিটি জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায়। মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, জোড়া জোড়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বস্তু সৃষ্টি করেছেন। যেভাবে গাছপালা মানুষের মধ্যে যেভাবে জোড়ায় জোড়ায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ভাবে গাছগাছালির মধ্যেও, লতাপাতার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। আর বলতেছেন মিম্মা তুমবিতুল আরদু, আমি অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন যে জমিন থেকে যেটা উৎপন্ন হয় সেটাও আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। অমিম্মা লা ইয়ালামুন, এবং তারা যা জানে না তাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়া জোড়া সৃষ্টি করেছি। এই আয়াতের মধ্যে মূল সাবজেক্ট হলো যে আফালা ইয়াশকুরুন, তবু কি তারা শুকর আদায় করবে না, শুকর আদায় করবে না। এই বিষয়টা হচ্ছে খুবই লক্ষণীয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি জমিন বিদীর্ণ করে মৃত ভূমিকে আমি আল্লাহ পাক জীবিত করি, আর এই জীবিত ভূমি থেকে আমি গাছপাতা, তরুলতা, গাছপাতা, ফলমূল এগুলো আমি উৎপন্ন করি, তবুও কি তারা শুকর আদায় করবে না? মাথা হয়ে আইছে মুক্তিদের মাতৃত্ব আমাইছে মাছ পরে মাছ ওগুলো ওখানে আপনাদের হিসাব বুঝছেন ভালো না কই আমাদের লোকাল একটা হয়েছে ওই মাথা পরে আর মাথা দিয়ে আমাদের বাকি নিয়ে আমাদের اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد पाँव में जिंजीर जिंदा है मुक़य्यद किस लिए हो गुरख्ता दर से लेकिन क़ैद है तेरे लिए अल्लाहुम्मा सल्ली अला سيدنا مولانا محمد وعلى آل سيدنا সামিন আযম। তাহলে আমরা দেখলাম এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন সেটা হলো যে আমি মানুষকে মৃত ভূমিকে জীবিত করি, আবার এই জমিন থেকে আমি শস্য উৎপাদন করি, তাদের খাবার জুগিয়ে দেই, তবুও কি তারা শুকর আদায় করবে না? আমি তো যেগুলো উপাদান দিয়ে আমি যেগুলো সৃষ্টি করেছি, আমার বান্দাবান্দির কোনো হাত দিয়ে এগুলো তৈরি নয়, তাদের কোনো হাত নেই এগুলো তৈরিতে, এগুলো উৎপন্ন করতে। অতএব কেন তবু কি আমার বান্দাবান্দিরা আমার শুকর আদায় করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করতেছেন আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা কি ভেবে দেখেছো তোমরা জমিতে যা বপন করো, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তা কি তোমরা উদ্গত করো না আমি আল্লাহ পাক সেটা উদ্গতকারী? জমিনে তোমরা যা কিছু বপন করো, এটা আগে বলেছি যে একটা বীজ আপনি বপন করলেন জমিনের ভিতরে, এই জমিন থেকে এটা মনে করেন এটা বীজ থেকে এটা চারা উৎপন্ন করে কে? আল্লাহ। অতএব
আল্লাহ পাক বলতেছেন যে আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা জমিতে যা কিছু বপন করো, বীজ রোপণ করো, সেটার থেকে আমি আল্লাহ উৎপাদন করি না তোমরা উৎপাদন করো? নিশ্চয়ই কোনো মানুষ সেটা উৎপন্ন করতে পারে না। আল্লাহ পাকই সেটা উৎপন্ন করেন। কোন মানুষের এই ক্ষমতা নেই একটি গাছের চারা বীজ থেকে উৎপন্ন করে বড় করে এই গাছটি দিয়ে সে নিজে নিজে তৈরি করে যে ফল খাবে, এমন কোন ক্ষমতা কারো নাই। এই সমস্ত নিয়ামতের ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছগুলোর কথা, ফলমূলের কথা, বৃক্ষলতার কথা বলেছেন এজন্য যে আমি তোমাদেরকে খাদ্য দান করি, তোমাদেরকে আমি খাওয়াই, তোমাদেরকে ফলমূল দান করি একমাত্র আমার শুকর আদায় করার জন্যে। এই বৃক্ষগুলা, গাছ লতাপাতা যেগুলো আছে এগুলো রক্ষা করার আমাদের ইমানি দায়িত্ব নাকি? বৃক্ষগুলা রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব, ফলমূল লাগানো, গাছগাছালি লাগানো। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফালইয়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। যদি কোনো মানুষ কোনো গাছ লাগায়, রোপণ করে, মা মিন মুসলিমিন, কোনো মুসলমান যদি সেটা করে, ইয়াগরিসু গারসান, গাছ রোপণ করে, আও ইয়াজরাউ জারআন, কিংবা কোনো ফসল ফলায়, ফালইয়াকুল মিনহু তায়রুন, এরপর তার থেকে পাখি খায়, আও ইনসানুন, অথবা কোনো মানুষ ভক্ষণ করে, আও বাহিমাতুন, অথবা কোনো চতুষ্পদ জন্তু ভক্ষণ করে, ইল্লা কানা লাহু বিহি সাদাকা, সেটা কোনো অকল্যাণকর কিছু না, বরং এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সদকা হিসাবে গণ্য করেন। বলেন সুবহান। কোনো মানুষ যদি, কোনো মুসলমান কোনো একটা গাছ লাগালো, তারপর সেই গাছ বড় হলো, বড় হওয়ার পরে ফলমূল দিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই গাছ থেকে যদি পাখিরা খায়, পাখি খায় না, গাছ খায়, গাছ থেকে ফলমূল এগুলো খায়, তারা নষ্ট করে ফেলে, পাখিরা খায়, চতুষ্পদ জন্তু বানর খায়, বিভিন্ন ধরনের পশুরা খায়। তো এগুলা খেয়ে যদি তারা নষ্ট করে ফেলে বা খেয়ে ফেলে, তাহলে এটা বেকার যাবে না, এটা কোনো অপ্রয়োজনীয় হবে না, বরং এটা আপনার আমার আমল নামা, যিনি যে মুসলমান গাছ লাগিয়েছেন তার আমল নামায় সদকা স্বরূপ সেটা এক যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোনো মানুষ গাছ লাগালে আর এর থেকে যদি মানুষ, চতুষ্পদ জন্তু, গবাদি পশু কিংবা পাখিরা যদি খেয়ে ফেলে, এটা সদকা হিসেবে গণ্য হয়। মানুষ গাছ লাগায় কি কারণে? গাছ লাগায় নিজের জন্য, নিজের সন্তান সন্ততিদের জন্য, নিজের নাতি নাতনিদের জন্য গাছ রোপণ করে, বৃক্ষ রোপণ করে। এই গাছ থেকে সে ফল খেতেও পারে, নাও খেতে পারে। যদি কোনো মানুষ গাছ লাগায় আর সে নিজের থেকে খেতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গাছ লাগানোর কারণে, না খাওয়ার কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সদকার সওয়াব দিবেন। অথবা এই গাছ থেকে সে ফল ভক্ষণ করলো, ভক্ষণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে করতেছে, বান্দাবান্দি মনে করবে যে আমি যে গাছ লাগাইলাম, নিজে খাইলাম, কোনো তো সওয়াব পাবো না। না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সে নিজেও ভক্ষণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সমান সদকার সওয়াব দান করবেন। আর সন্তান, স্ত্রী সন্তান, পরিবার পরিজন বা আত্মীয় স্বজন এরা যদি খায়,
তবুও তাদের এই সওয়াব তার আমলনামায় দেয়া হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকাতুন। অর্থাৎ যদি কোনো মুসলমান গাছ লাগায়, ইল্লা কানা মা উকিলা মিনহু, এরপর যা কিছু সেখান থেকে খাওয়া হয়, সাদাকা, সেটা হলো সাদাকা। ওয়া মা সুরিকা মিনহু লাহু সাদাকা, যদি সেখান থেকে চুরি হয় সেটাও সাদাকা। ওয়া মা আকালাস সাবউ মিনহু ফাহুয়া লাহু সাদাকা, যদি হিংস্র পশু খেয়ে ফেলে সেটাও সাদাকা। ওয়া মা আকালাতিত তায়রু ফাহুয়া লাহু সাদাকা, পাখিরা যদি খেয়ে ফেলে সেটাও সাদাকা। ওয়ালা ইয়ারজাউহু আহাদুন ইল্লা কানা লাহু সাদাকা, কেউ যদি এই গাছ থেকে কোনো কিছু নিয়ে যায়, হাদিয়া হিসেবে নিয়ে যায় কিংবা এমনিতে নিয়ে যায়, সেটাও সাদাকা। এতএব এখন এই হাদিস শরীফ থেকে আরেকটা দেখলাম যে অন্যের গাছ থেকে যদি চুরি করা হয় তো এটাও তো সদকা। এখন সমস্যায় পড়লাম না? এখন মালিকের গাছ আপনি মনে করেন চুরি করে নিয়ে আসার ফলমূল নিয়ে আইছেন, এটা সদকা হইব নি? হ্যাঁ, এটা সদকা হবে এই মর্মে যে ব্যক্তির গাছ তার সদকা হবে, আর যে চুরি করেছেন তার হাত কাটা হবে, চোরের হাত কাটা হবে, আর যে মালিকের গাছ তার সদকা হয়ে যাবে। এতে বোঝা গেল যে চুরি করলে চোরের লাভ নেই, লাভ হচ্ছে মালিকের। এই কারণে গাছ লাগানো দরকার, গাছ লাগানো দরকার, ফলমূলের গাছ লাগানো দরকার। বিভিন্ন মনে করেন গাছ যে শুধুমাত্র ফল দেয় তা নয়, অনেক ধরনের গাছগাছালি আছে যেগুলো কাঠ হিসাবে ব্যবহার করে, জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার হয়, এবং যেভাবে মানে গাছ দিয়ে মানুষ অত্যন্ত সুন্দর নিজের ঘরের আসবাবপত্র তৈরি করে, বিভিন্ন নকশা দিয়ে তৈরি করে, এই গাছের মাধ্যমে এগুলো হয়। গাছ যদি একটা লাগান, তারপরে এটা যদি বড় হয়, এই গাছ থেকে আপনি রাস্তার পাশে গাছ লাগালেন, এই গাছ লাগিয়ে আপনি ইন্তেকাল করলেন, তারপরে আপনার ইন্তেকাল করার পরে গাছটি ধীরে ধীরে বড় হলো, রাস্তার ধারে ছায়া দিল, প্রতীক এই ছায়ার নিচে যতক্ষণ সময় বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ আপনার আমলনামায় সদকার সওয়াব লিখতে থাকবেন। পরিবেশও সুন্দর হয়, গাছ লাগালে পরিবেশ সুন্দর হয়, গাছ অক্সিজেন ছেড়ে। জি জি, এসি আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণে কারেন্ট অসুবিধা হয়েছে, এর কারণে আমরা এসি নষ্ট, এসি বর্তমানে চালানো যাইত না, আন্তরিক অসুবিধার জন্য আমরা দুঃখিত। ইমান আলী সাহেব মসজিদে 510 টাকা হোক, আমার হবা। আল্লাহ আপনার বান্দার সদকারে কবুল ফরমাও, খানদানুর জামি মুর্দেগান মাহফুলি দো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার আব্দুর রাজাক ভাই 1000 টাকা লেখাইলাছিল, তাই এটা পেড করে দিল। আল্লাহ আপনার বান্দার সদকারে কবুল ফরমাও, দিলর तमाम নেক হাজতে পুরা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 7 নম্বর রোড মিতালি আবাসিক এলাকা নিবাসী নতুন তশরিফাঞ্চল ভাই, একটু দাঁড়াই যাকো আপনি। মোহাম্মদ আব্দুল জলিল সাহেব অবসরপ্রাপ্ত পেশকার, তার মেইন বাড়ি হইল কি খোলাসড়া, আমরা জকিগঞ্জ, আর বর্তমান ঠিকানা হইল 7 নম্বর রোড নতুন আইয়া। আপনারা খেদমত হাজির হইছেন, আপনারা সবার লগে মিলিমিশি তাখতা মহল্লাদারি হিসাবে বেতন দিবা, খাওয়াইবা, আর আমরার মসজিদও 5000 টাকা দিছেন, হোক আমার হাবা। আল্লাহ আপনার বন্দার সদকারে কবুল ফরমাও, আপনার বন্দারে এই ফলার লগে মিলিমিশি তাকিয়া চলবার তৌফিক দেও, হোক আমিন ইনশাআল্লাহ। আরো 5000 টাকা পরে দিবা ইনশাআল্লাহ।
আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রতিবেশী হিসাবে আপনারা রে কইরা তাইন যে তা বিপদ আপদে তাইন জেলা আপনারা ভাইতা আপনারাও তানে পাইবা ইনশাআল্লাহ। এর লাগি সহযোগিতা প্রতিবেশী হিসাবে আপনারা এই আল্লাহর বান্দার লাগি তার দিকে খেয়াল রাখবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মায়া পাইবা এই একে অন্য সহযোগিতা করবা ইনশাআল্লাহ। বকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসল্লিয়ান ইকরাম, সামিনে আযম, এই যে বর্তমান যে মাস চলতেছে জুন মাস, জুন জুলাই আগস্ট, এই 3 মাস বৃক্ষ রোপণ করার উপযুক্ত সময়, গাছ লাগানোর উপযুক্ত সময়। এজন্য আপনাদের বাসা বাড়িতে, রাস্তার পাশে বা বিভিন্ন আঙ্গিনায় আপনারা বাগবাগিচায় আপনারা গাছ লাগাবেন। গাছ পরিবেশ সুন্দর করে। আমরা যে শ্বাস ফেলি, এটা কার্বন ডাই অক্সাইড, এটা গাছ বক্ষণ করে আর সুস্থ অক্সিজেন আমাদেরকে উপহার দেয়। এজন্য গাছের গুরুত্ব অপরিসীম। এক। দ্বিতীয় নম্বর হলো যে গাছ বৃষ্টি বর্ষণ করে। যদি কোনো এলাকায় বৃষ্টি না হয় তাহলে একবারে মরুভূমি হয়ে যায়, খা খা করে মাটি, মৃত মাটি মরে যায়। এই মাটি থেকে আপনার ফলমূল উৎপন্ন হওয়া খুবই দুষ্কর। এজন্য এটা গাছের কারণে বৃষ্টি বর্ষণ হয়। তৃতীয় নম্বর হলো যে বিভিন্ন এই গজব যেগুলো ঠাটা যেগুলো পড়ে, মেঘের গর্জনে যেগুলো ঠাটা পড়ে, বিজলি চমকায়, বজ্রপাত হয়, এই বজ্রপাতও কিন্তু গাছ টেকায়। উঁচু উঁচু গাছ যেগুলো আছে, নারিকেল গাছ, আগেকার সময় আমার প্রত্যেকটা বাড়িতে নারিকেল গাছ থাকতো, খেজুর গাছ, তাল গাছ এগুলো থাকতো। এখন এগুলো নাই, কমে গেছে। এজন্য যত্রতত্র বজ্রপাত হয়। কথিত আছে যে এই নারিকেল গাছ, তাল গাছ এগুলো বজ্রপাত ঠেকায়, এগুলো বজ্রপাত ঠেকায়। আল্লাহ পাকের সৃষ্টি, চিন্তা করেন এই গাছটাকে আল্লাহ পাক কত উঁচু করে সৃষ্টি করেছেন। আবার আঙ্গুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লতার মাধ্যমে সৃষ্টি করেছেন, লতার মাধ্যমে সৃষ্টি করেছেন। বড় গাছ যেটা আছে যে বটবৃক্ষ, যেটা বটবৃক্ষের বীজ দেখবেন, দানা ফল যেগুলো, এগুলো একদম ছোট ছোট, কিন্তু একটা ছোট লতার মধ্যে আল্লাহ পাক বড় লাউ ধরিয়ে দেন, ঠিক কিনা? তা এক ব্যক্তি বসছে বটবৃক্ষের নিচে, বসে বসে মানে বিশ্রামের জন্য শুইছে আর চিন্তা করতেছে যে আল্লাহ পাক এত বড় গাছের মধ্যে মাত্র ছোট ছোট ফল দিলেন, আর ছোট্ট একটা লতার ভিতরে আল্লাহ পাক এত বড় লাউ দিলেন। আল্লাহ পাক তো উচিত করেন নাই, মানে এটা তার মনে মনে আসছে আর চিন্তা করতেছে। আর হঠাৎ করে বটবৃক্ষ থেকে একটা ফল ছুটে তার মাথায় পড়লো, খুব চোট পাইল, আর সাথে সাথে উঠে বলল আলহামদুলিল্লাহ, যদি এখন লাউ হইতো তাহলে আমার মাথাটাই যাইত। তা আল্লাহ পাক বুঝে শুনেই মনে করেন ফল দান করেন। যে লতার ভিতরে, যে গাছের ভিতরে যেটা মানায় সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছেন। এজন্য এই যে দুনিয়াটা 18,000 মখলুকাত আছে, এই দুনিয়া ব্যাপী পৃথিবী আছে, এই পৃথিবীর সমস্ত কিছুটা হচ্ছে আল্লাহর পরিবার। আল্লাহ পাক হাদিস শরীফে আছে আল খালকু ইয়ালুল্লাহ ওয়া আহাব্বুল ইবাদি ইলাল্লাহি আনফাহুম লিইয়ালিহি। সৃষ্টি জগৎ পুরোটাই হচ্ছে আল্লাহর পরিবার। পরিবারকে পছন্দ করা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বান্দা ওই ব্যক্তি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবারের উপকার করে, যে আল্লাহ পাকের পরিবারের উপকার করে, সে আল্লাহর নিকট প্রিয় ব্যক্তি। অতএব আমরা যেভাবে আমাদের ফলমূল খাওয়ার দরকার, ঠিক একইভাবে আমাদের দরকার, গবাদি পশু জীবজন্তু যেগুলো আছে, পশু পাখি, তাদেরও কিন্তু আমরা লালন পালনের দরকার। অতএব মানুষের এবং জীবজন্তুর লালন পালনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, এই সৃষ্টিকে আমরা গুরুত্ব দেয়া। এই যে জুন জুলাই আগস্ট মাস আছে, এই মাসের ভিতরে আপনারা চারা রোপণ করবেন। চারা রোপণ করলে উপকার হবে, এই চারাগুলো হয়। মৌসুম, এখন চারা রোপণের মৌসুম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে মানুষের জন্য সুগম, জমিনকে মানুষের জন্য উপযোগী, খাদ্যের দ্বারা মানে মানুষেরকে লালন পালন করার জন্য ফলমূল ইত্যাদি সৃষ্টি করে, নিয়ামত সমূহ দান করে মানুষদেরকে লালন পালন করাচ্ছেন, আর মানুষরা যেন শুকর আদায় করে। আল্লাহ পাক বলতেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আমি হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা, অর্থাৎ আল্লাহ পাক তোমাদের জন্য ভূমিকে সুগম এবং আবাদযোগ্য করে দিয়েছেন। অর্থাৎ ভূমিকে আপনি আল্লাহ পাক ভূমিকে এমনভাবে সুগম করেছেন যেখানে আপনি সহজেই বীজ বপন করতে পারবেন। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি, আল্লাহ পাক বলতেছেন, এতএব তোমরা এই জমিনের দিক দিগন্তে বিচরণ করো আর আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিক বপন করো। ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আবার তোমরা পুনরায় একত্রিত হবে আল্লাহ পাকের দিকে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে তোমরা জমিন আবাদ করো, ক্ষেত করো, বৃক্ষ রোপণ করো, চারা রোপণ করো, তার থেকে তোমরা ফলমূল খাও আর আমার নিয়ামতের শুকর আদায় করো। এজন্য আপনার আমার উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুমটাও পালন করা। একজন মানুষের পক্ষে কয়েক হাজার গাছ লাগানো সম্ভব না, কিন্তু একজন মানুষের পক্ষে 1000 মানুষের পক্ষে একটি গাছ করে লাগানো সম্ভব। একটি করে যদি আপনারা বাড়িতে গাছ লাগান, আপনাদের বাগানে গাছ লাগান, তাহলে দেখবেন 1000 মানুষে একটি করে লাগালে 1000টা হয়ে যাবে। অতএব 1000টা অনেকটাই পরিবেশ আরো সুন্দর হবে, আরো সবুজ শ্যামলে ফুটে উঠবে, অক্সিজেন আরো সুস্বাদু হবে। আপনার আমার যে অক্সিজেন আমরা গ্রহণ করি সেটা গাছ থেকে গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেশকে সবুজ বান্ধব এবং সুস্থ পরিবেশ গড়ে তোলার আর বৃক্ষ আমাদেরকে রোপণ করার, বৃক্ষের পরিচর্যা করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা